ইত্রেতা উত্তর ফ্রান্সের পার্বত্য নরমান্ডি অঞ্চলের এক উপকূলীয় শহর, যা প্যারিস থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। অনেকের কাছে এটা ক্লিফের স্বর্গরাজ্য হিসেবেও পরিচিত। বিরাট বিরাট সাদা ক্লিফের পাশে আদিগন্ত গভীর নীল সমুদ্র। ভ্রমণপ্রিয় মানুষের কাছে এ যেন এক স্বপ্ন শহর। ভ্রমণের এই পর্বে আজকে যাচ্ছি সেই স্বপ্নের শহরে, যা ইংলিশ চ্যানেল বরাবর প্রসারিত। এখানকার অত্যাশ্চর্য ক্লিফগুলো দেখে একবার গেলে বারবার যেতে মন চাইবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নরম্যান্ডি উপকূলে জার্মানির হাত থেকে ফ্রান্সকে রক্ষা করে আমেরিকান, কানাডিয়ান এবং ব্রিটিশ সৈন্যরা। These enemy units were on maneuvers and were already occupying their landing under fire in enemy-occupied terrain. Glider pilots did a splendid job. ফ্রান্সের ইত্রেতা শহর থেকে সকলকে সুপ্রভাত। বাইরের রোদ ঝলমলে সকালটা আজকে কতটা সুন্দর। আর এদিকে টেবিলে সাজানো রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ছিল ক্রসো, ব্যাগেট, জ্যাম, ব্ল্যাক কফি, এসব একেবারে 16 আনা শুদ্ধ ফ্রেঞ্চ খাবার। আমিও রেডি হয়ে নিলাম সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেব বলে। রাস্তার ধারের দৃশ্য দেখে মুগ্ধতা গ্রাস করছিল বারে বারে। ভীষণ উপভোগ করছিলাম রাস্তাটা। আর মাঝে মাঝে হাতছানি দিচ্ছিল সমুদ্র। বেশ সকাল সকালে চলে এলাম ইংলিশ চ্যানেলের ধারে। সমুদ্রের টান বলে কথা। আর যে কোনো দর্শনীয় স্থানের দুপাশে যেমন দোকানপাট সাজানো থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তারপরে কত সুন্দর নতুন রূপে আবার সব হিমায় ফিরে আসে। রাস্তার দুধারে অজস্র খাবারের দোকান, আর মন মাতানো তার গন্ধ। কম বেশি সব দোকানের বাইরেই খাবারের দাম উল্লেখ করা রয়েছে। একটু কিছু খেয়ে নিয়ে আবার সামনের পথে হাঁটা শুরু করলাম। খাবারের দোকানের পাশাপাশি টুকিটাকি শপিং এর দোকান, ছোটখাটো সুভেনিয়ারের দোকানে জায়গাটা একেবারে জমজমাট। এই জায়গাটা আবার লেস ওয়ার্কের জন্য খুব বিখ্যাত। এইবার চলুন দেখি সেই আদিগন্ত নীল সমুদ্র, যার জন্য এতটা পথ আসা। প্রথমবার ইউরোপে এসে এখানকার বীজ দেখে আমি সত্যিই অভিভূত। যা বর্ণনা করার মতো ভাষা
আমার কাছে নেই। আপনারা শুধু সমুদ্রের জলের রংটা দেখুন, কতটা স্বচ্ছ আর নীল, আর নানান রকমের আকারের নুড়ি পাথরের ছড়াছড়ি। সামনে যে বিশাল ক্লিফগুলো দেখতে পাচ্ছেন, এখানকার মানুষের মতে এগুলো প্রকৃতির অপার শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। সামনে দেখলাম ইজ্জেতাতের সেই আইকনিক প্রতীক, হোয়াইট চক ক্লিফ। আর এই ক্লিফের ভিতরের গুহাগুলোকে নিয়ে শতাব্দী ধরে বিজ্ঞানীর রহস্যের পাশাপাশি আছে কিছু ভৌতিক ধারণা। বিশ্বাস করা হয় ক্লিফের ভিতরের এই গুহাগুলো দৈত্যদের হাতে খোদাই করা প্রবেশপথের মতো দেখতে। আপনারা জেনে অবাক হবেন, আশ্চর্যজনক এই চক ক্লিফগুলো প্রায় 150 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগ থেকে আকার নিতে শুরু করে, আর আজকে যা পাহাড় প্রমাণ। এখানের অন্যতম সুন্দর জিনিস হল হাতির আকারের এই ক্লিফটা। প্রকৃতির সৃষ্টি কি অদ্ভুত না? ঘন ঘন সমুদ্রের ঢেউয়ের সৈকতে আছড়ে পড়ার শব্দ, নুড়ি পাথরের ওপরের মানুষের পায়ের চলার শব্দ, আর সিগল পাখিদের অনবরত কিচিরমিচির রবে আমি হালকা করে পেট পুজো করে নিলাম, আর বসে রইলাম সন্ধ্যের অপেক্ষায়। আকাশ সাজছিল অস্ত যাওয়া সূর্যের আলো, আর আমি সেই আলোয় সমুদ্রকে ভালো করে দেখছিলাম। এবার পালা বাড়ি ফেরার, মনের ক্যানভাসে সুন্দর এই স্মৃতিকে নিয়ে। আজকের গল্প এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার পরের পাতার গল্পে, ইউরোপের কোনো এক নতুন জায়গা থেকে। ততক্ষণের জন্য টাটা।